মধ্যবিত্ত সংসারের আসল সৌন্দর্য এখানেই। শুধু টাকা থাকলেই সুখ আসে না, বরং বুদ্ধি, ভালোবাসা আর মানিয়ে নেওয়ার শক্তি দিয়েই সংসারটা সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আমি সুমি আবারও চলে এলাম তোমাদের জন্য একেবারে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো এখন সকাল বাজে, ঘড়ির কাঁটায় ওই 9টা মতো। আর আজকের দিনটা শুরু করছি একেবারে সকাল সকাল। তো এখন ভেবেই নাও সকাল থেকে আমি তোমাদের সাথে এই ব্লগ শেয়ার করতে শুরু করলাম। অফ ক্যামেরায় সকালবেলায় যাবতীয় কাজ, ঠাকুরের পুজো, বাড়ির ছোটোখাটো গোছানো সব কিছুই সেরে নিয়েছি। তাই ভাবলাম এবার তোমাদের সাথে রান্নাঘর থেকেই শুরু করি আজকের ব্লগ। আর আজকের ব্লগে আমি সকালবেলাতেই প্রতিদিন জলখাবারে মুড়ি হয়ে থাকে। আর কারণ আমরা বেশি অর্থ অপচয় করতে একদমই পছন্দ করি না। এই যে লাক্সারি ব্রেকফাস্ট, কখনো আলুর পরোটা, কখনো মোগলাই, আবার চাউমিন, তো এসব আমি মোটেই পছন্দ করি না। আর আমার কাছে মনে হয় খরচের থেকেও যদি বাড়তি পয়সা নষ্ট হয় সেটা একদমই আমার পোষায় না। তবে আজকে একটু বিশেষ দিন, আজ দিদি আর জামাইবু আসছে বাড়িতে, তাই ভেবেছি সকাল সকাল একটু ভিন্ন কিছু বানাই। তো জলখাবারে বানাচ্ছি গরম গরম লুচি আর ঘুগনি। তোমরা কিন্তু আমাকে ভুল বুঝো না যে আমি বড় একটা রকমারি রান্না করছি, আসলে আত্মীয় আসছে বলে বিশেষভাবে বানাচ্ছি। আর হ্যাঁ, আমি নিজেও লুচি খেতে বেশ ভালোবাসি, কিন্তু কি বলতো, প্রতিদিনকার জলখাবারে কিন্তু আমি পছন্দ করি না। সকালবেলায় আমি সাধারণ যারা মধ্যবিত্ত পরিবারে যে ঘরোয়াভাবে যেসব জলখাবার সকলে খায়, তো আমরাও কিন্তু সেই রকমই প্রতিদিন খাওয়া দাওয়া করে থাকি, এই আর কি। আমরা অনেক সময় খেয়াল করি না ছোট ছোট খরচগুলো কত বড় হয়ে যায়। যেমন অপ্রয়োজনীয় শপিং, বাইরে অকারণে খাওয়া, বা হঠাৎ করে ইচ্ছে করে কিছু কেনা। এই সব জিনিস একটু বুদ্ধি করে এড়িয়ে চললে দেখবে সংসার খরচ অনেকটাই কমে যায়। আর শুধু আজকেই নয়, আগামী দিনেও কথা ভাবতে হবে প্রত্যেকটা মানুষকেই। কারণ কি বলতো, তাই প্রতি মাসে যতই ছোট হোক বা বড়, একটা সেভিংস রাখতে হবে। তুমি 50 টাকাও রাখতে পারো, কি 500 টাকাও রাখতে পারো। তো এই সঞ্চয়টাই একদিন কঠিন সময়ে কিন্তু তোমার ভরসা দেবে। ধরো হঠাৎ করে বাড়িতে কঠিন কোনো বিপদে বা অসুবিধা পড়লে কিন্তু এই যে তুমি সঞ্চয় করে রাখছো, আজকের সঞ্চয়টাই কিন্তু তোমার ভবিষ্যতে সাহায্য হয়ে দাঁড়াবে। মধ্যবিত্ত সংসারে দেখবে টাকার থেকে বেশি দরকার মানসিক শান্তি। তো স্বামী স্ত্রীর বোঝাপড়া না থাকলে কিন্তু প্রচুর টাকা থাকলেও সংসারে অশান্তি লেগেই থাকে। প্রতিদিন একসাথে বসে গল্প করা, একে অপরকে সময় দেওয়া, আমার সমস্যা কারোর সাথে, বাড়ির সকলের সাথে শেয়ার করা, এগুলো সংসারের বড় একটা বিনিয়োগ। শুধু খরচ কমানোই নয়, সংসারে অনেক সমস্যার সমাধান ধৈর্য আর বুদ্ধি দিয়ে হয়। কোনো পরিস্থিতিতে রাগ না করে শান্তভাবে কথা বলা, সংসারের কাজগুলো ভাগ করে নেওয়া, এই সবই সংসার চালানোর আসল কৌশল। তো যাই হোক, সংসার চালাতে শুধু টাকা নয়, মোদ্দা কথা হলো দরকার বুদ্ধি, তো ভালোবাসা আর একে অপরের প্রতি সম্মান। তাই আমরা যদি একটু বুদ্ধি খাটাই, তাহলে মধ্যবিত্ত সংসারও হয়ে উঠবে সুখী সংসার। তো তোমাদের সাথে একটু বেশি বকবক করে ফেললাম, এই আর কি। আমি তোমাদের কি বলতো, একটা কথাই বোঝাতে চাইলাম যে মধ্যবিত্ত পরিবার মানেই সবসময় যে অর্থ অপচয় করব, অন্যদেরকে দেখে আমি নিজের লাইফস্টাইল চেঞ্জ করব, তো এইরকমভাবে কিন্তু চলাটা একদমই উচিত নয়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আর তা করতে করতেই দেখো আমার কিন্তু বিছানা তোলা থেকে ভাত চাপিয়ে দেওয়া এবং ভাত নামিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরপরে আমি একটু চুনো মাছ কিনেছিলাম। তো সকালবেলায় কদিন থেকেই মাছ পাচ্ছিলাম না, তাই এই খরচা মাছ দেখে আর নিজেকে সামলাতে না পেরে তো আমি সেই মাছগুলো ভালো করে ভেজে একটু তেঁতুল দিয়ে টক করেছি। আর আজকের রেসিপিতে রাখছি কচুর শাক। তো এই ফার্স্ট টাইম কচুর শাক আমি নিজে হাতে রান্না করলাম। তো আগে যখন বাবার বাড়িতে বিয়ের আগে কচুর শাক খেতাম, খুব ভালোবাসতাম জানো। তো তখন কিন্তু মা রান্না করতো। তো আমি কিন্তু কচুর শাক আজকে নিজের হাতে বিয়ের পর রান্না করলাম। অবশ্য আমি রেসিপিটা জানতাম না, তো আমার শাশুড়ি মায়ের কাছে রেসিপিটা জেনে নিয়ে রান্নাটা করেছি।
তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। তো প্রথমেই দেখলে চাল কুমড়োর ঝাল করেছি, আর এখানে আছে মাছের টক। মাছের টকটা একটু গা মাখাই করেছি, আসলে ঝোল ঝোল করলে না ভালো লাগে না খেতে, তাই একটু গা মাখা করে নিলাম আর কি। আর তারপরে চলো দেখায়, এখানে করেছিলাম যে আলু দিয়ে দম বানিয়েছিলাম, একটু ঝোল ঝোল করে আলুর দম বানিয়ে নিয়েছি। আর লাস্টে তোমরা দেখতেই পেলে কচুর শাক। তো এখানেই মানে আমাদের রেসিপি শেষ। তো আজকে এই দিয়েই আমাদের দুপুরের মেনু করব। আর রান্নাবান্না শেষ করার পর গ্যাসের ওভেন থেকে আরম্ভ করে রান্নাঘর, ঘর দুয়ার সব কিছুই একটু পরিষ্কার পরিপাটিভাবে গুছিয়ে নিলাম। তো এটা কিন্তু আমার প্রথম দিনের থেকে অভ্যেস, মানে সকালবেলায় একবার করে ঘর মুছি, কিন্তু এই যে দুপুর টাইমটা না মানে বিভিন্ন রকম বিছানা তোলার পর একটু ধুলোবালি পড়ে, তারপরে বিছানার মানে মেঝেগুলো একটু নোংরা নোংরা লাগে, তাই সব মানে কাজ সেরে রান্নাবান্না সেরে এই দুপুর টাইমে একটু ঘরগুলোকে মুছে নিলে, তারপর নিজেও একটু ফ্রেশ হয়ে নিলে সব কিছু কিন্তু একটা আলাদাভাবে রিল্যাক্সিং ফিল আসে। তো যাই হোক দেখো, মানে ঘরটা এই স্টিকটার মাধ্যমেই মুছে নিলাম। মানে যখন একটু তাড়াহুড়োর মধ্যে থাকি আমি, তখন কিন্তু এই স্টিকটাই ব্যবহার করি, তাছাড়া এমনি হাত দিয়েও আমি কিন্তু ঘর মুছে থাকি। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে অনেকক্ষণ পর, মানে একবারে বিকেলবেলায় চলে এসেছি, কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর ছেলেকে নিয়ে টিউশন গিয়েছিলাম। আর টিউশন থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ আকাশে প্রচুর মেঘ করেছে, কালো হয়ে মেঘ উঠেছে আর প্রচুর ঝোড়ো হাওয়া বইছে। তাই ভাবলাম একটু ছাদের উপরে আসি, কারণ সকাল থেকে এতটাই গরম ধরেছিল যে দুপুরবেলায় একটু মানে হাওয়া পেতে ছাদের উপরে চলে আসা আর কি। আর আমার এই যে সুন্দর পেয়ারা গাছে কিন্তু এবার প্রত্যেকটা পেয়ারা পাকতে শুরু করে দিয়েছে, যেন এত সুন্দর মিষ্টি খেতে পেয়ারাগুলো যে কি বলবো। তো নিজেকে সামলাতে না পেরেই কিন্তু গাছ থেকে তুলেই আমি খেতে লেগেছি। তো নিজের হাতের লাগানো গাছ আর তার ফল, একটা আলাদা ফিলিংসই আছে এর মধ্যে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই গাছের ফল মানে কতটা মোটা হয়েছে, দেখতে তোমাদের কেমন লাগছে। আর তারপরে ছাদ থেকে নিচে চলে এসে বাবুকে দিয়ে দিলাম দুধ, বাবুকে বিকেলে টিফিনের খাবারটা দিয়ে দিলাম। তো এই 1 গ্লাস দুধ দিয়ে দিলে এখনকার মতো ওর আর কিছু বায়না নেই। তো যাই হোক, ওকে দুধটা দেওয়ার পর আমি কিন্তু বিকেলের যা জামা কাপড় ছিল অনেকক্ষণ গোছানো, তো সেগুলো আস্তে আস্তে গোছাতে শুরু করলাম। আর কি জানো তো, এই যে সংসারের কাজ, এই সংসারের কাজ করে একটা আলাদা তৃপ্তি আছে। প্রতিদিন তো আমরা একই কাজ করি, এই কাজের তো কোনো আলাদা কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা যারা গৃহবধূরা এই কাজের মধ্যে প্রতিদিন নতুন কিছু আমরা খুঁজে নিই, নতুনত্ব করে নিজেদের সংসারটাকে নতুন করে, কাজগুলো একই কিন্তু আমরা সেগুলোকে আলাদা রকমভাবে একটু নতুনত্ব করে যদি করি, তাহলে দেখবে কাজগুলো করার মধ্যে একটা আলাদা মজা, আলাদা একটা ফিলিংস থাকে। তো সেটা কিন্তু সত্যি আমরা গৃহবধূরাই জানি, তো তাছাড়া কিন্তু আদার্স কেউ জানবে না। আর এই কাজগুলো যারা মন থেকে করে তারাই কিন্তু একমাত্র উপভোগ করতে পারবে, নচেত কিন্তু অন্যরা এই কাজের অনুভূতি কখনোই ফিল করতে পারবে না। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন আলনার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো দিদির শাড়িটা একটু সিল্কের, তো এটাকে একটু ধৈর্য ধরে মানে ভাঁজ করতে হয়, তারপর এটাকেও আমি রেখে দেবো। আর বাবু কিন্তু আমার সাথেই আছে, একটু ঘোরাঘুরি করছে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, মানে যেমন কথা তেমন কাজ আর কি। এত পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে যে ঘরের ভিতরে এইসব টুকিটাকি কাজ করতে বেশ ভালোই লাগছে। আর দুপুরবেলায় কি বলতো, দিদিরা জামাইবাবুরা এসেছিলেন, তো তারা কিন্তু এই ঘরেই রেস্ট নিয়েছিল। তো দেখো ঘরের বিছানাটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, আর মানে একটু ঠান্ডা আবহাওয়া হওয়াতে তারা চাদরটাও ইউজ করেছিল, তাই আমি একটু পরিপাটি করে আর কি চাদর থেকে আরম্ভ করে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, এই আর কি। দেখো মানে বিছানা সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই সব সময় ভালো, কারণ বাড়িতে যখন ছোট বাচ্চা আছে তখন তারা কখন খাটের মধ্যে উঠবে, কি জীবাণু থাকবে না থাকবে সেটা তো বলার নয়, তার জন্য আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর তো যাই হোক, এখন তো সন্ধে লেগে গিয়েছে, এরপর রাতের অনেক কাজ আছে, আবার বাবুকে পড়তে বসাবো, রাতের খাবার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।